নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা সবাই লাইক দিয়ে শুরু করে দিন। তো দেখুন আমি এই রেসিপিটার জন্য এখানে সিম নিয়েছি। সিমটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবং সিমের দু সাইডে আঁশগুলো আমি তুলে দিয়েছি। তো বন্ধুরা এখানে লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আর আছে টমেটো এখানে আছে, তো একটা টমেটো আমি কেটে নিয়েছি। এবার আমি রান্নাতে চলে যাব। তাহলে দেখুন বন্ধুরা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো বন্ধুরা আপনারা চাইলে 5 ফোড়নের জায়গায় কালো জিরেও দিতে পারেন, তবে হ্যাঁ আমার 5 ফোড়নে কালো জিরেই বেশি আছে। তো দেখুন 5 ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, আর ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোবে। তো মিষ্টি গন্ধ বেরোলেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা। তো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর এই রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই হবে, খুব ভালো লাগে কিন্তু এই রেসিপি। তো বন্ধুরা দেখুন কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি ওই কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আর আলুটা হচ্ছে নতুন আলু। তো নতুন আলু দিয়ে কিন্তু শিমের রেসিপি অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন আলুটা দিয়েও ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো এখনও যারা লাইক দিয়ে শুরু করেনি অবশ্যই একটা লাইক দিয়ে দেন। এরপরে দেখুন বন্ধুরা আদা রেখেছিলাম গ্রেট করে, তো আমি গ্রেট করে আদাটা দিয়ে দিলাম। তো আদাটা আমার 1 ইঞ্চির মতো আদা আছে, তো আদাটা দিয়ে দিলাম। এবার আদাটা দিয়ে ভালো করে আলুর সঙ্গে আমি মিশিয়ে নেব। তাতে করে আদাটাও একটু ভাজা হয়ে যাবে আর আলুটাও অনেকটা ভাজা হয়ে যাবে। তো শীতের দিনে সিমের এই রেসিপি কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে সিমের রেসিপি বানাতে, অসাধারণ লাগে কিন্তু। তাহলে দেখুন বন্ধুরা আদাটাও আমার অনেকটা ভাজা হয়ে গেল। আদা আর আলু একসঙ্গে অনেকক্ষণ আমি ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিয়েছি সিম আর টমেটো। তো সিম টমেটো দিয়ে আমি পরিমাণ মতো এখন লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই সিম আলুর রেসিপি কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে। শীতের দুপুরে সিম আলুর রেসিপি খুব সুন্দর লাগে। তো আমার এই ভিডিওটি যদি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন, তাহলে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। তো এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাতে করে কিন্তু কালারটা একটু ভালো আসে। তো দেখুন বন্ধুরা এখন আমি এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে কিন্তু নাড়াতে থাকবো, এতে করে দেখবেন টমেটোটা আমার অনেকটা গলে যাবে। তো বন্ধুরা আপনারা কারা কারা আমার মতো করে এই সিম আলু রেসিপি রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা ঢাকনা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি 5 মিনিটের জন্যে। তো 5 মিনিট পরে দেখুন আমার এটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে, আর কালারটাও অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি ভালো করে আমি এটা নেড়ে চেড়ে আবারও ভেজে নেব। শিমের তো অনেক রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এইভাবে শিম আলুর এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা দেখুন এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 বাটি জল দিলাম, আর বেশি জল আমি দেব না। তো জলটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর এটা আমি সম্পূর্ণ নিরামিষ করছি। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারেন একই রকম পদ্ধতিতে। তাহলে বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর দিচ্ছে ধনে গুঁড়ো। এবার বোঝা যাচ্ছে না ঠিকঠাক করে, ভীষণ ধোঁয়া হচ্ছে রান্না থেকে। তো দেখুন বন্ধুরা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম। আর এই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে কিন্তু সিমের এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এরপরে দেখুন ঢাকনা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ফিরে এলাম, দেখুন আমার রান্নাটা হয়ে গেছে। এবার ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমি এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি চেক করে নিচ্ছি আমার আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। তো বন্ধুরা দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একসঙ্গে সিমও সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে আমি কিন্তু ঝোল রাখবো না,
এটা শুকনো শুকনো করে রান্না করে নেব, তাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা যদি চান ঝোল রাখতে তাহলে অবশ্যই ঝোলটা রাখবেন, তবে হ্যাঁ বেশি ঝোল রাখলে ভালো লাগবে না। তো দেখুন এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে, এটা একেবারে শুকনো হয়ে গেছে। আর এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম সর্ষের তেল, তবে তেলটা দিলে কিন্তু খুব সুন্দর লাগে, কাঁচা সর্ষের তেল। আর এখন দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে, তাহলে আমার রান্নাটা হয়ে গেল। আর এখন আমি পরিবেশনের জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে কিন্তু এই রেসিপি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ধন্যবাদ রইল, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।